স্বামীর পরনের কাপড় বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন সালমা আক্তার। গত ২৮ জুলাই দুপুরে বগুড়ার শাহজাহানপুরের ভাদাইকান্দি গ্রামে নিজ বাড়ির সামনে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় ব্যবসায়ী আলামিনকে। স্বজনদের অভিযোগ, গত ১.৫ বছর ধরে আলামিনের চাষের ১ একর জমি প্রতিবেশী নুরুল ইসলাম, আবু হোসেন ও ফজলুল হক দখলের চেষ্টা করছিল। বাধা দিতে গেলে ১ বছরের ব্যবধানে দুবার হামলার শিকার হন আলামিন ও তার পরিবার। ২ ঘটনাতে মামলা করেন তিনি। ক্ষুব্ধ হয়ে আসামিরা জামিনে ছাড়া পেয়ে সম্প্রতি আলামিনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আর চাঁদা না দেওয়ায় গত সোমবার বাড়ি থেকে বের হতেই আলামিনের উপর তারা হামলা চালিয়ে পিটিয়ে জখম করে। তার বাবা বাধা দিতে গেলে তাকেও মারধর করে পা ভেঙে দেয়। এ সময় আলামিনের সঙ্গে থাকা ১,১৭,০০০ টাকা ও একটা আইফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর শনিবার রাতে মারা যান আলামিন। আমি দেখি যে আবু হোসেন, আবু খায়ের, আতিকুল, পারভেজেরা পাশে খাড়া হয়ে থেকে খালি আগে দিচ্ছে লাঠি লুটি রেজা ছিল, ওরা খালি লাঠি লুটি আগে দিচ্ছে আর খালি যত দূর লাঠি উঠিচ্ছে তত ধরে ধরে খালি বাইরাচ্ছে রে। ৪ হাত পায়ের মধ্যে ওরা ১০ ভাঙা কি জন্য দিল? ওরা ১০-১৫টা ভাঙা দিছে, ওদের আমরা বিশ্বাস চাই। হাতুড়ি ছিল, তারপরে ওই রড ছিল, তার পাইপ ছিল, তার পিস্তল আসলো। আমাকে সে ফোন করে বলছিল যে হ্যাঁ আমাকে মেরে ফেলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এবং টাকা না দিলে সে আমাকে মেরে ফেলে দেবে। ওই টাকাটা নিয়ে নিয়েছে, একটা আইফোন ছিল সেই ফোনও নিয়ে নিয়েছে। প্রায় ২ লক্ষ টাকা ওদের উঠে গেছে। এ ঘটনায় গত ৩০ জুলাই ১৫ জনের নাম উল্লেখ করে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করে পরিবার। পুলিশ বলছে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমাদের কাছে এফআইআর দিলে আমরা ৩০ তারিখে মামলা রুজু করার পর আইনগত ব্যবস্থা হিসেবে আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করি সর্বাত্মক। এবং আজকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলামিন মারা যায়। তারপরে আমরা আমাদের আইনগত প্রক্রিয়ায় আমরা আসামি গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। নিহত ব্যবসায়ী আলামিনের ৩টি পুত্র সন্তান রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।